লামাহাটা ইকো পার্ক দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পাইন গাছে ঘেরা এই ইকো পার্ক দার্জিলিং এর আশেপাশের যে টুরিস্ট স্পটগুলো আছে তার মধ্যে অন্যতম। আজকের এই ব্লগে থাকছে কিভাবে লামাহাটা পাইন ফরেস্টে আপনারা যাবেন, ঘুরে দেখবেন তারই সম্পূর্ণ বর্ণনা। ট্রাভেলার বিবি চ্যানেলের আরো একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। শৈল শহর দার্জিলিং আমাদের কাছে খুবই প্রিয়। আমরা যারা পাহাড় প্রেমী তারা প্রায়ই সুযোগ পেলে গরমের ছুটিতে চলে যাই দার্জিলিং যাওয়ার পথে আপনারা এই লামাহাটা ঘুরে নিতে পারেন, অথবা দার্জিলিং দিয়ে ফেরত আসার সময় মানে অন্য কোনো অফবিট ডেস্টিনেশন থেকে ফেরার পথে হাতে 1-2 দিন টাইম আছে তখন এই ঘোরার পথে লামাহাটাটা ঘুরে নিতে পারেন। তো আপনারা যারা নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট লামাহাটা যেতে চান তারা দার্জিলিংগামী যে গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে কথা বলে নিতে পারেন, তারা আপনাদের দার্জিলিং নিয়ে যাওয়ার পথে লামাহাটা ঘুরিয়ে নেবে। তো এই রিজার্ভ গাড়ির ভাড়া পড়তে পারে মোটামুটি 4000 টাকা। এছাড়া আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের নিউ জলপাইগুড়ি থেকে প্রথমে পৌঁছে যেতে হবে জোড়বাংলো। তো নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই জোড়বাংলো শেয়ার গাড়ি পাওয়া যায়। তো এই শেয়ার গাড়ির ভাড়া নেবে 200 টাকা মতো, এবং জোড়বাংলো থেকে আবার আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন লামাহাটা ইকো পার্ক যাওয়ার জন্য। তো এর ভাড়া পড়বে আরো 100 থেকে 150 টাকার মতো। 300 টাকা মতো খরচা করলে আপনারা সহজেই শেয়ার গাড়িতে পৌঁছে যাবেন। পথে পড়বে মিম টি এস্টেট, লেপচা জগৎ। তো যাই হোক, আমি অনেকগুলো অপশন আপনাদের বলে দিলাম, আপনাদের যেরকম পছন্দ এবং সুবিধা সেই কনভিনিয়েন্স মতো আপনারা গাড়ি বুক করে এই লামাহাটা চলে আসতে পারেন। এই সান্দাকফু থেকে মানেভঞ্জন হয়ে যখন আমরা লামাহাটা যাচ্ছিলাম তো রাস্তার সৌন্দর্য অতীব সুন্দর, পথের বাঁকে বাঁকে পাইন গাছের শোভা এবং এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ যে গাড়ির ভেতর থেকে আমাদের খুব সুন্দর লাগছিল। তো আমরা কখন ভাবছিলাম পৌঁছাবো লামাহাটা, তো অবশেষে পথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। লামাহাটা ইকো পার্কে পৌঁছে আপনাদের গেটের সামনে কাউন্টার থেকে 20 টাকার টিকিট কাটতে হবে। তো এই 20 টাকার টিকিট নিয়ে পৌঁছে যেতে হবে লামাহাটা ইকো পার্কের ভেতরে। তো এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের প্রাথমিক দৃশ্য। ভেতরটা খুব সুন্দর, গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন অজস্র ফুলের গাছ এবং অনেক ধরনের গাছপালা আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ছোট্ট একটি হাইকিং আছে, দেখুন এখানে লেখা আছে ওয়ে টু পয়েন্ট 750 মিটার, অর্থাৎ আপনাদের একটা ছোট্ট হাইকিং করে উপরে পৌঁছাতে হবে। তো যারা প্রথমবার যাচ্ছেন তাদের পক্ষে এই হাইকিংটা একটু কষ্টকর মনে হতে পারে, কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে এবং পরিবার পরিজনদের সঙ্গে মজা করতে করতে কখন উপরে এই লামাহাটা ইকো পার্কের উপরে যে অংশে পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। পথে পড়বে অজস্র পাইন বনের শোভা। তো এই লামাহাটা ইকো পার্কের উপরের দিকে একটি পোখরি আছে। পোখরি মানে স্থানীয় কথায় জলাশয়, অর্থাৎ পবিত্র পুকুর। এখানে মানে একটা বর্ষাকালে জল জমে এবং এটাকে একটু এরা পবিত্র বলে মানে। তো লামাহাটা কথার অর্থ হচ্ছে লামাদের হাট, অর্থাৎ এখানে লামাদের বৌদ্ধ সন্ন্যাসী যারা লামা তাদের নাম থেকেই এই লামাহাটা এসছে। তো এই পোখরির চারিদিকে অজস্র টিবেটিয়ান ফ্ল্যাগ দেখতে পাবেন, যেটা এখানকার এটা পবিত্র বলে মানে। তো এই পোখরিকে কেন্দ্র করে চারিদিকে অজস্র পাইন বন আছে। তো উপরে যখন যাবেন দেখবেন পাইন বনের শোভা আরো সুন্দর হয়েছে, ঘন হয়েছে এবং এত নিরিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশ। সকল প্রকৃতি প্রেমিক আপনারা আপনাদের পরিবারের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে সময় কাটালে মন খুব শান্ত স্নিগ্ধ হয়ে উঠবে। তো আমি এই অংশে তুলে ধরেছি লামাহাটা ইকো পার্কের উপরে হাইক করে গেলে আপনারা যে পাইন বন দেখতে পাবেন তার শোভা। তো এটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর লামাহাটা ইকো পার্কের আরেকটি ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটি যখন আপনি নামার সময় দেখবেন, সেটি হচ্ছে একটি ট্রি হাউস আছে। তো এই ট্রি হাউসের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো যদি আকাশ পরিষ্কার থাকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো আমি যখন গেছিলাম তখন আকাশের ভিউ মানে আকাশ অতটাও ক্লিয়ার ছিল না, কিন্তু দেখুন মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যেটা আমি কিছুটা জুম করেও দেখাতে পেরেছি। তো এই অংশ থেকে আপনারা যদি রোদ ঝলমলে পরিবেশ পান তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।
আর উপর থেকে পুরো পাহাড়টার ভিউ অসম্ভব সুন্দর লাগে। তো এই আপনারা যখন এখানে যাবেন এই ট্রি হাউসটায় অবশ্যই উঠবেন। তবে এই ট্রি হাউসে একসাথে অনেকজন উঠবেন না, খুব বেশি জন উঠলে একটু প্রবলেম আছে। তো এবং এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ বজায় রাখা টুরিস্টদের মানে কর্তব্য। তাই এখানে লাউড স্পিকারে গান বাজাবেন না, অথবা এখানে বেশি হই হল্লা করবেন না। এখানে আপনারা যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পান তো সেটা এনজয় করুন, নাহলে উপর থেকে যে প্যানোরামিক ভিউ সেটিকে এনজয় করুন। এরপর লামাহাটা ইকো পার্ক থেকে পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে, কারণ আমাদের দার্জিলিংয়ে স্টে করার ছিল। তো দার্জিলিং পৌঁছে প্রথম যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে ঘুম স্টেশন। ঘুম স্টেশনে যে টয় ট্রেন রাইড, জয় রাইড হয় সেগুলো। দার্জিলিংয়ের টয় ট্রেন দার্জিলিংয়ের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং রাস্তার পাশে পাশে মানুষজনের পাশ দিয়ে কখন টয় ট্রেন বেরিয়ে যায়, আর দেখতে খুবই ভালো লাগে। তো এই অংশে আমি একটু টয় ট্রেনের বর্ণনা এবং টয় ট্রেনের দৃশ্য দেখিয়েছি। ঘুম স্টেশনের কাছেই রয়েছে ঘুম মনাস্ট্রি। এই প্রাচীন ঘুম মনাস্ট্রি আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এখানকার শান্ত স্নিগ্ধ অপরূপ পরিবেশ আপনাদেরকে মোহিত করবে। কিছু সময় এই ঘুম মনাস্ট্রিতে কাটালে মনাস্ট্রির যে কালচার, এখানকার ছোট ছোট বাচ্চারা থাকে, এখানে যে বৌদ্ধ মূর্তি, এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো সব অংশে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকু এই অংশে তুলে ধরেছি। তো আপনারা কারা কারা ঘুম মনাস্ট্রি ঘুরেছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর পৌঁছে গেছিলাম ঘুম স্টেশনে। তো এই ঘুম স্টেশন ভারতের সবচেয়ে উচ্চতম তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন, ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। তো এই ঘুম স্টেশন থেকে জয় রাইড হয়, এবং এটি একটি দেখার খুব সুন্দর স্থান। ঘুম স্টেশন, এখানে একটি মিউজিয়াম আছে যেখানে আপনারা ১০ টাকার টিকিট কেটে এই মিউজিয়ামে দেখতে পারেন। তো বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে গভীরতম রেলওয়ে স্টেশন যেটা হাওড়া মেট্রো, সেটিও রয়েছে, আবার সবচেয়ে উচ্চতম স্টেশন ঘুমও রয়েছে। তো এই ঘুম স্টেশন আমরা বইয়ের পাতায় পড়েছি, তো ঘুম স্টেশন দেখার সবারই ইচ্ছা থাকে। তো এই ঘুম স্টেশনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এরপর আবার ওই গাড়ি করেই ফিরে এসেছিলাম দার্জিলিংয়ে, এবং দার্জিলিংয়ে ফেরার পথে রাস্তা খুবই সুন্দর। তো আপনারা দার্জিলিংয়ে এসে স্টে করতে পারেন, অথবা হাতে যদি সময় থাকে আরো কিছু অংশ দেখে নিতে পারেন। তো এর পরবর্তী ব্লগে আমি তুলে ধরবো যে কিভাবে আমি পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ করেছিলাম, হাতে একদিন আমার সময় ছিল। তো সেই ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে, তার একটি ঝলক আমি এই অংশে তুলে ধরেছি। তো সেই ভিডিওটিও আপনারা অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।